হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন আমাকে বলেন। আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছিলাম আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য তালাশ করছিলাম। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমার ইন্তেকাল ঘনিয়ে এসেছে। তখন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান ও আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাদেরকে কোনো কাজ বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই তোমাদের নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুইজন কেন কাঁদছো আমরা জানতে পেরেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন এবং নানাজান বলেছেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছিলেন তিনি। এক নম্বর, ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আপনাকে অনেক ধরনের কষ্ট দিয়েছি। তার জন্য আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, তুমি এগুলো কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছিলেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে তুমি ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি আবার বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন অন্তত আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আমার তৃতীয় কথা হলো, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দার ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ছিল তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরেকজন লোক প্রয়োজন হবে, তাহলে এই চারজন চার কোনায় কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হ্যাঁ আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকেই বলোনি। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দার। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, উনি হাসান হুসাইনের আম্মাজান। এবারও কোনো আওয়াজ আসলো না। তারপর তিনি আবার পুনরায় বললেন,
উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, এটা দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিয়েছেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাববিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহ মেয়েকে চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। হাসান হোসেনের আম্মাজানকে চিনি না। আমি জান্নাতের মহিলাদের সর্দারিনী কেউকেই চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসেন, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড়, মাংস এবং মাটি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে, এটাই তার নিয়ম। মৃত্যু কখনো ধনী এবং গরিব দেখে না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।